হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি যেহেতু সংক্রান্তি একটু পিঠে তো করতেই হয়, সবারই তো খেতে ইচ্ছা করে, আমারও খেতে ইচ্ছা করে। সেই জন্যে একটু করছি। এই পুরটা করব। এই নারকোল আর এই এলাচ দিয়েছি, এই যে একটা ফাটিয়ে থেতো করে, আর এই গুড় আর পাটালি আরও আছে, লাগলে দেবো। আর এক চিমটে নুন দিয়েছি, নুনটা দেখা যাচ্ছে না, সাদার সঙ্গে মিশে গেছে। এইটা দিয়ে এবার গ্যাসটাকে জ্বালাবো, জ্বালিয়ে এটা পাক পাক দেবো। সেইটা পুলি করব, পুলির ডোটা করব। এই এই চালের, এইটা ময়দা, আর এর ভিতরে এই চালের গুঁড়ো ফেলছি, করে এইটার এক বাটি নেব। নিয়ে এটা কড়াই গরম হয়ে গেছে, ড্রাই ফ্রাই করব হালকা করে, এটাকে ঢেলে দেবো। এবার জল গরম বসিয়েছি, এলাচ থেতো করে দিয়েছি, এক চিমটে নুন দেবো, আর এই ঝোলা গুড়টা দেবো। এবার একটু এখানে একটু বেকিং পাউডার দিলাম 1/4 চামচ, আর তার সঙ্গে এই ফুটন্ত জলটা দিলাম, দিয়ে এটা দিয়ে মাখিয়ে এরকম ডলছি। আপনারা জলের মধ্যেও দিতে, এই যে এইটাকে মাঝখানটা পুরো রাখতে হবে, আর সাইডে এরকম পাতলা করে হাত দিয়ে দিয়ে এই স্টাফিংটা করতে হবে। এই নারকোলের যে পুরটা করেছিলাম, এই যে এর বিভিন্ন রকম আমি ডিজাইন করেছি। দেখ, একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, একটা এরকম এরকম ভাবে মুড়েও দিতে পারেন, আর একটা এরকম কাঁটা চামচ দিয়ে করে এরকম ভাবে করাও যায়। আবার এরকম এরকম ডিজাইনও করেছি, শঙ্খের মতো। কুকারে করব, জল ফুটে গেছে, এটা অয়েল ব্রাশ করে নিয়েছি, এটা ভিজে ন্যাকড়া দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার এইগুলো এরকম ভাবে সাজাবো, প্রায় 10 মিনিট মতো আমি স্টিম দেবো, 8 থেকে 10 মিনিট, বেশি দেওয়া যাবে না। পাটিসাপটার গোলা বানাবো, ওইটা স্টিম হতে থাক, এদিকে পাটিসাপটার গোলা এই খালি খালি একটা বাটি নিচে হাফ বাটি এটা ময়দা, হাফ বাটি চালের ব্যাটার তৈরি করার জন্য এই যে এতে এলাচ টেলাচ আছে, ঘি আছে, এই জলটাও দেবো, আর দুধটাও দেবো। এই যে দুধ অল্প অল্প করে মেশাবো যতটুকু লাগে, এই নর্মাল টেম্পারেচারে দুধ, আর এই ব্যাটারটা তৈরি হচ্ছে, এই ডেলাগুলো ভাঙতে হবে। আর এটা স্টিম দিয়েছিলাম, হয়ে গেছে, এটা স্মুথ হয়, কোনো গুলটি না থাকে, ছেঁকে নিয়ে ব্যাটারটা দিচ্ছি। এতে আমি পরবর্তীকালে আরেকটু গুড়, মানে পাটালি গুড়, আর 1 চামচ 2 চামচ সুজি বলেছিলাম তো, 1 চামচ সুজি, 1 চামচ আটা দিয়েছি। আটাটা দিলে কি একটু বাইন্ডিংটা ভালো হয়, নাহলে ময়দা চালের গুঁড়ো তাতে একটু 1 চামচের মতো আটা পড়লে আরো বেশ ভালো বাইন্ডিং হয়। তা এই দিয়েছি, আরো 1 কাপ দুধ দিয়েছিলাম, দিয়ে এই কনসিস্টেন্সি এখানে চেপে দিতে হবে যাতে এবার আমি সন্দেশ দিয়ে করছি। আগে নারকোলের পুর দিয়েছিলাম স্টাফিংতে, এবার সন্দেশ দিয়ে করছি। করে যাতে সংক্রান্তির দিন পুলি সিদ্ধ, ঝোলা গুড়, পাটিসাপটা করা হয়েছে, ঠাকুরকেও নিবেদন করা হয়েছে, এবার আমরা খাবো।